আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রসুলপুর উত্তর রসুলপুরে আমরা এখন অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এটা কোনো খাল বিল। আসলে এটা কোনো খাল বিল না, এটা হচ্ছে ধানের ভুঁই বা ক্ষেত, যেটাকে বলে ধানের জমি। আমাদের এখানে ধান রোপণ করা হয়, কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা বিল হয়ে গেছে। এই এই অঞ্চলটা কম পানি, আর যত ভিতরে যাচ্ছি আমরা অবস্থা আরো বেগতিক। এবং এখানে যেভাবে শুকনা খাবারের প্রয়োজন, ঠিক তদ্রুপভাবে এখানে কিন্তু বিভিন্ন ওষুধেরও প্রয়োজন রয়েছে, মেডিসিনের প্রয়োজন রয়েছে। তো আমরা চেষ্টা করেছি শুকনা খাবারের সাথে সাথে আমরা বিভিন্ন প্রকারের ওষুধ দেওয়ার জন্য, বিশেষ করে বাচ্চাদের যে খাদ্যগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। দেখেন, বাচ্চাদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন দুধ। অনেক ক্ষেত্রে মাদের খাবার শূন্যতার কারণে দুধ হচ্ছে না ঠিক মতো, এই জন্য বাচ্চাদের দুধের প্রয়োজন। আমরা চেষ্টা করেছি ল্যাকটোজেন দুধের ব্যবস্থা করতে, যেটা বাচ্চাদের জন্য উপযোগী খাবার। এবং সাথে সাথে বাচ্চাদের প্যাম্পাসের ব্যবস্থা করেছি। সাথে সাথে আমরা বাচ্চাদের জন্য সুজি, যে সুজি রয়েছে, সুজির ব্যবস্থা করেছি, যাতে করে বাচ্চারা ক্ষুধার্ত না থাকে। এবং প্রয়োজনীয় যত প্রকার ওষুধ আছে, আপনার নাপা থেকে শুরু করে নিয়ে নাপা এক্সট্রা বলেন, তারপরে পাতলা পায়খানার ওষুধ, ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, যা যা লাগে মোটামুটি আমরা চেষ্টা করেছি এগুলো ব্যবস্থা করার জন্য। এবং সাথে সাথে এখানে বেশি একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পানি। এই পানিটা কিন্তু খুবই জরুরি এবং বিশুদ্ধ পানির প্রয়োজন, কারণ সব জায়গায়, বেশিরভাগ জায়গায় কল অলরেডি পানির তলে চলে গিয়েছে, যার কারণে বিশুদ্ধ পানিতে খুব সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করেছি। তো আপনাদেরকে অনুরোধ করব, শুধুমাত্র যে সমস্ত এলাকায় মানুষ বেশি যায় সেখানে না, বরং কিছু কিছু এলাকা এমন আছে যে এলাকাগুলোর মধ্যে মূলত মানুষ ঠিক মতো যাচ্ছে না, যাওয়ার সুযোগ হচ্ছে না। একটু কষ্ট করে, আপনারা যেহেতু কষ্ট করে ট্রান নিয়ে আসতেছেন বা নিয়ে আসবেন যারা, অবশ্যই জায়গাগুলো খেয়াল রাখবেন, যাতে করে আমরা প্রত্যেকটা গহীন অঞ্চল গিয়ে গিয়ে আমরা এই খাদ্যগুলো এবং তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাতে পারি। এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে দ্রুততার সাথে পানিগুলো কমে যায় এবং এলাকার মানুষ যদি নিরাপদ থাকতে পারে। এবং যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকেই আমরা চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য, সেটা ব্যক্তিগতভাবে হোক অথবা কোনো সমষ্টিগতভাবে অথবা কোনো মাধ্যমে হোক। আমরা এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।